ছেলে পেলে পড়াচ্ছে কেমন এক তালে বড়ি সরকারে কিন্তু সাইকেল কিনা টাকা পয়সাও দিচ্ছে না, নিজে পকেটে তো সব যাচ্ছে, বললাম যন্ত্রণায়। আসসালামু আলাইকুম। এই সব থামো থামো, চেঁচামেচি করো না, আজ তোমাদের বাংলা পরীক্ষা, আগে নামটা ডেকে নি। জি স্যার ডাকেন। কলম আবার মোটা কলম হয়ে গেছে। স্যার কলমটা আমার খুব পছন্দ হয়েছে স্যার। পছন্দ, আমার গার্লফ্রেন্ডে গিফট করিল এই সময়। রুল নাম্বার 1 মজলিনা উপস্থিত স্যার। মজলিনার কণ্ঠ মনে হচ্ছে কোকিল পুড়ে খেয়ে গেছে। এক্সেল রাইট স্যার, আপনি ঠিক কথা বলেছেন। মজলিনার চেহারা শান্ত তো খুব সুন্দর। স্যার আমি প্রেম করি ওর সাথে। তুমি প্রেম করো? তোমার লজ্জা করে না যে স্যারের সামনে তুমি প্রেম করো সেই কথা বলতে? স্যার আপনি আর আমি বন্ধু বন্ধু না। এই তুই স্যারের সামনে কি কইস? স্যার আমি ভয় পেয়ে উঠিনি, একে কথা মতন কথা বলে নাকি? হ্যাঁ এটা প্রেমই তো করেছি, কারণ উন্না ঝেলে তার টানিনি। এ উন্নাটা না মানে কিসের ভিতর কি করছিস? উন্না আবার কার ধরে টানলি? স্যারের সামনে এসব কথা বলতে তোর লজ্জা করে না? আচ্ছা স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি নাম প্রেজেন্ট করেন আর কব না। আর আমার সুম্মাই সব বসে থাকছে, আর আমার আব্বার কাছে কিন্তু কবে না, খবরদার আমার হেলাবে না। সব সুম্মাই বসে থাকছে। রুল নাম্বার 2 মকবুল কানা। রুল নাম্বার 11 কাটিয়ে ফকির। ইয়েস স্যার। রুল নাম্বার 35 ফজর কানা। হ্যাঁ স্যার আমি না আসতে দেওয়া আইছি। রুল নাম্বার 65 এ বিড়ি খাওয়া টবলেট কন রে? স্যার ও আজকে চাইলো, হ্যাঁ রাত্রি বলে মালটুল খাইয়ে নিয়ে আর সেই মাথার করে পা দিয়ে শুয়ে রেও স্যার, বুঝেছেন? এই জন্য আসতে পারিনি। কারণ ডাকতে কি বাদ আছে? না স্যার বাদ নেই, সব হয়ে গিয়ে স্যার। তাহলে আজকে তোমাদের বাংলা পরীক্ষা শুরু হবে। স্যার পরীক্ষা হঠাৎ করে কি করতে নেবেন? আমরা তো স্যার নকল টকল কিছু আনিনি। এই বুদ্ধি আস না, এতদিন কি পড়েছিস? সে মগজ দিলাকে যা পড়েছিস। স্যার মগজ দিয়ে তোর কলম চলে না। এই সব থাম, এনে বুদ্ধি আসি, হাসতে আসিনি, থাম। স্যার ভয় পাইছি না। মর্জিনা নাও, এই নাও প্রশ্ন নাও, ভালো করে লেখো। না না ছেলেরা নাও, এই ভালো করে লেখো নাও। আর আমাকে দেখতেই পারে ভালো মন দিয়ে লেখো কিন্তু, না, আমরা মন দিয়ে না, আমরা সেই ই দিয়ে রাখবো। মন দিয়ে লেখো। জি স্যার। সময় 15 মিনিট, 15 মিনিটের ভিতর লেখে সব কমপ্লিট করে ফেলো। আচ্ছা স্যার। এসব লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। আচ্ছা স্যার। 15 মিনিট সময় তাড়াতাড়ি লেখো। কেউ দেখা দেখি করে না, দেখা দেখি করলে কিন্তু খাতা কেটে নিবে না। পরে আমি তো কিছু পড়েই আসিনি। এই সব কেমন করবি না, তোরা একটু লেখ, আমি বাড়িতে ঘুরে আসি। আচ্ছা স্যার যাও। আমি মন্দির কথা সব করবি না। আচ্ছা ঠিক আছে যাও। আর বাড়ি চলে গেছে, এই সুযোগে কেকটা খাইয়ে দাও। হে মর্জিনা, আমার একটু দেখা, তুই কি লেগিয়েছিস? আমি এখন তোর কি দেখাবো? আমি এখন খাওয়া ব্যস্ত, সর পরে দেখাবো না। আমার একটু দে, আমি তোর ভালোবাসি না। ওরে দে, একটুকুনি ভালোবাসি না। অল্প তুই নিবি, সর বেরেন সর। আহা মুখ জুতিয়ে যাচ্ছে রে। আরে আমার একটু পরে দেখাস। হ্যাঁ আচ্ছা দা। বিড়ি খাওয়া তো হয়ে গেল, ছেলে বেলে দেখে আসি কেরাম লাগছে। ছেলে বেলে আবার ভাব বুঝছো খারাপ, দেখে আসি। এই সব কি লেখা লেখা এসে টাইম শেষ। এই সব খাতা দে, সব খাতা দে। এই খাতা লেখা শোনো। এনেন স্যার খাতা নেন। এই দেখ খাতা দে। এই দে ছেড়ে দে। মজে না তোমার এসে লেখা বাবা সারা রাখলাই। আচ্ছা লেখা তাড়াতাড়ি। অত লেখালেখি বাদ দাও, আগে খাতা দাও। মেয়ে মানুষ বুঝি একেবারে। আচ্ছা হয়ে গেল। তাই তো ভাইয়া। এ মুগুল কানা কেরাম লেখিস রে, তোর লেখা কিছুই তো বোঝা যায় না। স্যার কি হয়েছে? না না তোর লেখা ভালো না, তোর রাত্রি ফোন দেবো, এসে পড়ি শুনিয়ে যাস। লেখা ভালো না তোর। এখন কথা যাচ্ছে না। না না এখন খুব বেশি আছে, রাত্রি তোর ফোন দিয়ে ডেকে নেবান। মসজিদের হাতের লেখা দেখে মনে হচ্ছে বিয়ে পাস। মসজিনা পাস করিয়ে দেবো। নিচে আবার কি লিখেছে? স্যার আই লাভ ইউ।
মর্জিনার বেশি নিয়ে আসি। আর খালি মর্জিনার খাতাই দেখছেন আর আমাকে কি হ্যাঁ আমাকে আর সেই ইয়ে গেলাম নাকি মর্জিনার ঘর তুলসী বা থাকে গিয়ে নাকি শোন, ওরা হলো লেখাপড়ায় কোনোদিন কিছু করতে পারবে না। তাই নাকি? মর্জিনা কিছু একটা করতে পারবে। ওরে ভাই কি রে যে আপনাকে মতন কিছু সারের জন্য আমাকে সিলেগের জীবনটা নষ্ট হয়ে যায় জানেন তা হ্যাঁ এই, তোমার শুনো উচিত কথা বলে চুপ করো, উচিত কথা বলে চুপ মর্জিনা করো। ভবিষ্যতে কিছু করতে পারবে না। ওরা ওই ভবিষ্যতে- মাঠে বড় চড়ি খাবে। ওয়াও, ভবিষ্যতে এই সব মর্জিনা নিয়ে এসেছি তো। ওরা মর্জিনা যখন আর ভালোই বাসে, মর্জিনার থাকে পাইছি, মর্জিনার একটু মনের কথা এমনি শুনে আনি। মর্জিনা, তুমি কি সত্যি আমার ভালোবাসো? সত্যি আমার বিয়ে করতে পারবা তুমি? মর্জিনা, তুমি যদি আমার ভালোই বাসো, কান্না করে হাত দাও, তোমার আমি একটু নিয়ে যাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।